সংসদের প্রধান বিরোধী দল আপনাদের জোট সঙ্গী জামাত, তাদের অনেক অ্যাক্টিভিস্ট এমনকি সহযোগী সংগঠনের কোনো কোনো নেতা এই হামলাকে পাতানো খেলা হিসেবে উল্লেখ করেছেন। একটু করে নীলুফার মনি সেটা উল্লেখ করেছেন। তাদের ধারণা জামাতকে সরিয়ে বিরোধী দলের স্থান নেবার জন্য এনসিপিকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করছে। এনসিপি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করছে। আমরা যখন কথা বলি কিংবা একটা অপিনিয়ন দিই, তখন আমরা আসলে আমাদের রাজনৈতিক বোঝাপড়ার স্তরটা প্রকাশ করি। তো যারা এটা বলেছেন আমিও দেখেছি। আমি বলবো যে বাংলাদেশের রাজনীতি এভাবে ওয়ার্ক করে না, এটা তাকে আরও খেয়াল করতে হবে। এই হামলা কিংবা এগুলো কেউই আমরা চাই না। এটা এমন না যে কোনো একটা জায়গায় টেবিলে বসে বিএনপি আর এনসিপির মধ্যে একটা চুক্তি হয়েছে যে আমরা এরকম কথা বলবো, আপনি আমাদেরকে পেটাবেন। এভাবে রাজনীতি কাজ করে না। এটা পুরোটাই মানে নানা ঘটনার ঘাত প্রতিঘাতে হয়েছে এবং হচ্ছে, যেটা আমাদের কাছে আনএক্সেপ্টেবল এবং আমরা এটা প্রতিবাদ করছি। আমরা বলছি যে আমাদের এই একজন ছেলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই ঘটনায়, ঠিক আছে। তো উনি যেটা বলেছেন, তিনি আসলে জামায়াত ইসলামের এরকম দায়িত্বশীল কেউ না, সম্ভবত শিবিরের সাবেক প্রেসিডেন্ট এরকম। তো এটা হতে পারে যে একটা হীনমন্যতা কাজ করতে পারে, মানে যে যিনি এটা বলেছেন। কারণ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয়টা খুব মারাত্মক এবং সেখান থেকে মানুষ অনেক কিছু বলে যেটা আসলে শোভনীয় না কিংবা গ্রহণযোগ্য না। কিন্তু আমি জামায়াতের দায়িত্বশীল পর্যায়ে থেকে এটা দেখি নাই, তারা বরং এটার প্রতিবাদ করেছে, করারই কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ার তো আলাদা একটা ইকোসিস্টেম আছে, সেখানে এরকম পাল্টা বক্তব্য চলতে থাকে এবং সেখানে যখন দেখছে যে সবাই সংহতি জানাচ্ছে আমাদের পক্ষে, তখন হয়তো তার মনে হচ্ছে যে আমরা তো আলোচনায় নাই। তো সেই জায়গা থেকে কথাটা এসছে। কথা খুব পরিষ্কার যে উনি ওনার স্ট্যাটাসের মধ্যে এটা আছে যে আলোচনায় থেকে হারিয়ে যাওয়ার ভয় থেকেই কথাটা উনি বলেছেন। কিন্তু আমি মনে করি যে এটা ওনার মনিরাও তো বলেছে অসংবেদনশীল কথা হয়েছে এটা। কারণ হচ্ছে যে এরকম হামলার সময় যারা আক্রান্ত তাদের পক্ষে দাঁড়াতে হয়। আমি তো বিএনপি দলীয় একজন এমপিও তো এই ঘটনার নিন্দা জানিয়েছেন আমার সাথে একটা টক শোতে, বলছেন না এটা আমরা সমর্থন করি না। তো উনি যদি এটা এইভাবে বলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হয় না। আমার ধারণা উনি পরবর্তীতে স্ট্যাটাসটা আবার রাখেন নাই, মানে ওনার মধ্যে যেটা দ্বিধা আছে এটাকে সরিয়ে ফেলেছেন, আবার এনেছেন, আবার ব্যাখ্যা করতে গিয়ে আবার তালগোল পাকিয়েছেন, এইগুলো আর কি। তো সেটা আস্তে আস্তে হয়তো তিনি রাজনীতিটা শিখবেন এবং আমি তাকে বলবো যে তার রাজনীতিটা তিনি যদি করতে থাকেন, কার্যকর বিরোধী রাজনীতি তিনি যদি করেন, তাহলে আসলে তিনিও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কিন্তু সেটা যখন তিনি হচ্ছেন না, তখন যদি তিনি আমাদের কর্মসূচিগুলোকে পাতানো বলেন, তাহলে সেটা কিন্তু আমাদের প্রতি ইনজাস্টিস করা হয়। তো সেটা আমি আহ্বান জানাবো তিনি যেন এটা থেকে বেরিয়ে আসেন।